কর্তব্য হচ্ছে কোনো স্থানে যাওয়ার পূর্বে আগে যেখানে যাচ্ছি তার মহিমা সেই বিষয় নিয়ে আমাদের মনকে তৈরি করে সেখানে যেতে হয়। আমাদের তীর্থযাত্রা তো কোনো ফল আসে না। এই যে প্রসঙ্গটা বলছি, ঠাকুর মহাশয় এই প্রসঙ্গের কথা এনেছেন এই তীর্থযাত্রা প্রসঙ্গ থেকে। তীর্থে যাই আমরা, তীর্থের ফল পাই না। কেন পাই না? ঠাকুর মহাশয় বললেন, তীর্থযাত্রা পরিশ্রম কেবল মনের ভ্রম, সর্বসিদ্ধি গোবিন্দ চরণ। পরিশ্রম, তীর্থযাত্রা পরিশ্রম। আরে বড় বিচিত্র কথা। এত পরিশ্রম করে, ভিসা পেয়ে, এত খরচ করে, এত ওই শরীরের এনার্জি ক্ষয় করে আমি তীর্থ ভ্রমণ করলাম, সেটা নাকি আমার পরিশ্রম, পণ্ডশ্রম হলো? বলে যে হ্যাঁ, পণ্ডশ্রম হলো। কেন পণ্ডশ্রম হলো? বলে মনকে তৈরি করে নিয়ে যাও। মনকে তৈরি করে নিয়ে যাওনি, যে কারণে আমরা তীর্থে যাই ঠিকই, কিন্তু তীর্থে যা দেখার বিষয়, যা দর্শনের বিষয়, সেগুলো আমাদের দৃষ্টিপথে আসে না, সেগুলো আমাদের অনুভবে আসে না। বৃন্দাবনে গিয়ে, পুরী ধামে গিয়ে আমরা পান্ডাদের অত্যাচার দেখে চলে আসি, তাই না? কি গো, পুরীতে কেমন দর্শন করলে জগন্নাথ? পান্ডাদের যে অত্যাচার, হ্যাঁ, মাথায় লাঠির বাড়ি মেরেই সামনে হাত পাতবে। গেছি জগন্নাথ দর্শনে, দেখলাম পান্ডাদের অত্যাচার। বৃন্দাবনে গেছি, ব্রজ দর্শনে গেছি, লীলাস্থলীগুলি দর্শন করব, অনুভব করার চেষ্টা করব না। দেখে এলাম কি না, ব্রজবাসীরা আমার থেকে টাকা নিয়ে নিচ্ছে। এইটা আমার অনুভবের, এইটা আমার দৃষ্টিপথের। এর কারণ কি? কারণ হচ্ছে মনটাকে আগে তৈরি করিনি। মনকে তৈরি না করেই কোথায় চলেছি, কি পেতে চলেছি, আমার উদ্দেশ্য কি? 100 জনের মধ্যে 99 জন আমরা কোনো উত্তর দিতে পারি না। কোথায় যাচ্ছ? ওই ব্রজ পরিক্রমায় যাচ্ছে। কেন যাচ্ছ? উদ্দেশ্য কি? এত পরিশ্রম করে ওই চূড়াস হেঁটে হেঁটে ঘোরার কি হলো? বাড়িতে থাকো, হরিনাম করো। উত্তর দিতে পারবো না, কারণ আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার নয়। কেন যাচ্ছি? আর তীর্থে গেলেই যে প্রাপ্তি হয়, এটা ভুল ধারণা। মন যদি প্রস্তুত না হয়, মন যদি তৈরি না হয়, আপনি যত তীর্থ ভ্রমণ করুন না কেন, মন প্রস্তুত না করে গেলে তাহলে ওই তীর্থে যাত্রাটা পরিশ্রম হয়ে যায়। সমস্ত কর্মের প্রথম এই জড়ভরতের যে উপাখ্যান আছে শ্রীমদ্ ভাগবতে, একটু দৃষ্টি দেবেন, দেখবেন সেখানে জড়ভরত মহারাজ রঘুগণকে কি বলেছেন। রঘুগণস্তপ্রসান জাতি ন চেজ্জয়া নৈব নির্বাপনাৎ গৃহাৎ বা ন ছন্দসা নৈব জলাগ্নিসূর্যৈ বিনা মহৎপাদ রজোভিষেকম। মহারাজ রঘুগণ এমনভাবে তীর্থ ভ্রমণ করছিলেন,
জড়ভরতের সঙ্গে সাক্ষাৎ হতে জড়ভরত জিজ্ঞাসা করলেন, কোথায় যাচ্ছ? তীর্থভ্রমণ। কেন? ভগবত কৃপা প্রাপ্তির উদ্দেশ্য। বলেন যে এমন ভাবে তীর্থ ভ্রমণ করলে ভগবত কৃপা লাভ হয়। পণ্ডিতেরা যে বললেন, পণ্ডিতেরা কি বলেন? তীর্থ ভ্রমণ করলে পূর্ণ ফল হয়, অনেক অনেক পূর্ণ সঞ্চয় হয়। পূর্ণ আর ভগবত কৃপা যে এক জিনিস নয় বাবা। তাই তো আমাদের মধ্যে এই দুটো বিষয় কিন্তু ধারণাটা ক্লিয়ার নয়। পূর্ণ ফল আর ভগবত কৃপা দুটো এক বস্তু নয়। আপনি পূর্ণ ফলে ওই স্বর্গটর্গ সব জায়গায় যাবেন, পূর্ণ ফল লাভ করে শ্রেষ্ঠ কোনো গতি লাভ হবে আপনার। শ্রেষ্ঠ বলতে কোনো একটা শ্রেষ্ঠ লোকে যাবেন। আপনার পূর্ণ ফলের সঞ্চয় অনুযায়ী, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যা ব্যালেন্স থাকবে সেই ব্যালেন্স অনুযায়ী আপনি হয়তো সর্বসুখ লাভ করবেন। তাও চিরন্তন নয়, চিরন্তন নয়। এই যে শ্রাদ্ধের সময় যে সংকল্প হয় যে আমি পিণ্ডদান করছি, অখণ্ড স্বর্গপ্রাপ্তি কামনা, এই যে এক ব্রাহ্মণ আছে, এই এক ব্রাহ্মণ আছে, জিজ্ঞাসা করেন এরা এই সংকল্প করায় কিনা? অখণ্ড স্বর্গপ্রাপ্তি কামনায়, অখণ্ড স্বর্গসুপ্ত। বাবা পকেটে জোর না থাকলে হবে না। কোথাও ঘুরতে গিয়েছেন, হ্যাঁ, সেখানে পকেটে যতদিন টাকা আছে ততদিন হোটেলে থাকতে দেবে, গেস্ট হাউসে থাকতে দেবে, খাওয়া দাওয়া দেবে। কিন্তু যদি ওরা জানে যে আপনার টাকা শেষ, আর কিন্তু থাকতে দেবে না। যদি কিছু পেন্ডিং থাকে, এমন বহু হয়েছে জানেন আমাদের কলেজ লাইফে। আমার ওই যখন ইউনিভার্সিটিতে পড়তাম, আমার কয়েকজন বন্ধু ছিল, মানে হার বজার যাকে বলে। তারা করতো কি, ভিড় রেস্টুরেন্টগুলোতে ঢুকে পড়তো 2-3 জন। এখন তো ডিজিটাল যুগ, কিন্তু যখন আমি ইউনিভার্সিটিতে পড়ছি তখন তো ডিজিটাল যুগ না, সিসি ক্যামেরাও নেই তখন। এখন ভিড়ের রেস্টুরেন্টে সব খদ্দেরকে, সব কাস্টমারকে তো নজর দিয়ে রাখা সম্ভব। এরা করতো কি, ওই ভিড় রেস্টুরেন্টে ঢুকে গলা পর্যন্ত খেত। তারপর যেই দেখতো ধারে কাছে কোনো বেয়ারা নেই, মালিকও তাকাচ্ছে না, আস্তে আস্তে বেরিয়ে পালিয়ে যেত। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এরা ছিল নির্লজ্জ। কারণ সব সময় যে এরা কৃতকার্য হতে পারতো তা নয়। সব সময় যে চোখে ধুলো দিয়ে এরা পালিয়ে যেতে পারতো তা নয়। মাঝে মাঝে ধরা পড়ে যেত, মাঝে মাঝে ধরা পড়ে যেত। ধরা পড়লে তখন পকেটে তো টাকা নেই, বাড়ি থেকে তো টাকা পয়সা ওই সামান্য কিছু দেয়। এখন তো পকেট মানির ব্যাপার আছে, হ্যাঁ, ছেলেমেয়েরা প্রত্যেক মাসে মাসে বাবার থেকে নির্দিষ্ট একটা পকেট মানি, হাত খরচের টাকা পায়। আমাদের সময় এই বিষয় ছিল না। আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন স্কুল কলেজে পড়েছি, তখন নির্দিষ্ট পকেট মানির ব্যাপার ছিল না। ওই যতটুকু প্রয়োজন ততটুকু আমাদের হাতে আছে। তার পকেটে তো টাকা নেই,
বিল দেবে কি করে? যাও সব বাসনগুলো মাজো। সব বাসনগুলো মাজো। এরকম মজার ঘটনা আমার পিতা প্রভুর মুখে শুনেছি। আমার পিতা প্রভুরা এই 12 দলের মেলায় যেত। 12 দলের মেলায় গিয়ে এরকম করতেন। ওই ক্যাম্পের মধ্যে মিষ্টির দোকান, ত্রিপল দিয়ে মিষ্টির দোকান, এখন সামনে হচ্ছে দোকানের কাউন্টার আর পিছনে ওই স্টোর, মিষ্টি স্টোর। পিতা প্রভুরা করতেন কি, ওই পিছনের দিক দিয়ে ওই ত্রিপল তুলে ঢুকে মিষ্টি খেয়ে নিতেন। মিষ্টি খেয়ে চলে আসতেন। তা একবার হলো 12 দলের মেলা গিয়েছে, তা সকলের পকেটে, কারো পকেটে ওই 4 আনা তখনকার দিন 4 আনা, কারো পকেটে 10 নয়া, কারো পকেটে 5 নয়া, তখনকার দিন অনেক মূল্য। এখন মুড়ি খাবে, মুড়ি নেবে, মুড়ি কিনেছে 500 বলে মিশিয়ে দিন, মুড়ি আর মুরগি মিশিয়ে দিন। এবার মুড়ি আর মুরগি তো মিশিয়ে দিয়েছে দোকানি। এদিকে পিছন থেকে এক এক করে সকলে খেতেছে। একজনের উপর আমি নাম বলবো না, নাম বলেই আপনারা চিনে ফেলবেন, তাকে দোকান ধরে ফেলেছে। 500 মুড়ি আর মুরগি একসঙ্গে দোকানে আচ্ছা করে মিশিয়ে দিয়েছে, কোনো পয়সা দেয়। দোকানি পকেটের মধ্যে হাত ঢুকে দেখে পকেটটাও ফাটা। বললো পয়সা কই? বলে পয়সা ছিল পড়ে গিয়েছে। দোকানি বলছে যে ঠিক আছে, মুড়ি আর মুরগি আলাদা করে দিয়ে যায়। মেলায় ঘুরতে গিয়ে সমস্ত বন্ধুরা মেলা ঘুরছেন, আর এ বসে বসে মুখে আলাদা করছেন। এই হচ্ছে অবস্থা। বিষয়টা হচ্ছে সব জিনিস এইভাবে পাওয়া যায় না, তাই না? সহজে সব জিনিস প্রাপ্ত হওয়া যায় না। যতটুকু আপনার আছে ততটুকু পাবেন। পুণ্য ফলে আপনি যতটুকু পুণ্য ফল সঞ্চয় করবেন, ঠিক ততদিন সর্বসুখ ভোগ করবেন। ক্ষীণে পুণ্যে মর্ত লোকং বিশান্তি। সেই পুণ্য ফল যেই শেষ হয়ে যাবে, আবার মর্ত লোকে ফিরে আসতে হবে, আবার জন্মাতে হবে, আবার এখানে জন্মাতে হবে। আর ভগবত কৃপা লাভে কি হয়? বললেন যে শাশ্বত মুক্তি লাভ হয়। শাশ্বত মুক্তি লাভ হয়, তাকে আর এই মৃত্যু লোকে ফিরে আসতে হয় না, তাকে আর এই মৃত্যু লোকে ফিরে আসতে হয়।